যুদ্ধবিমান চালাতে পাকিস্তানে যাবে বাংলাদেশের ফাইটার পাইলট ও বিমান বাহিনীর টেকনিক্যাল সদস্যরা। অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিচালনা, আকাশ যুদ্ধের কৌশল এবং সামরিক বিমানের রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষণ দিতে ঢাকার সামনে আনুষ্ঠানিক প্রস্তাব রেখেছে ইসলামাবাদ। আর এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ভারত। দিল্লির আশঙ্কা চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে। বিষয়টিকে শুধু একটি নিয়মিত সামরিক সফর হিসেবে দেখছে না ভারত, বরং এর পেছনে বড় ধরনের ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেটি এখন তাদের মূল চিন্তার কারণ। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের 7 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তান এয়ারফোর্সের স্ট্র্যাটেজিক কমান্ডের ডেপুটি চিফ অফ স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমদ। সফরের সময় বাংলাদেশের বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়। আলোচনায় উঠে আসে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশি পাইলট এবং কারিগরি কর্মকর্তাদের সারগোদার মুসাফ বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে যুদ্ধ বিমান পরিচালনা থেকে শুরু করে মাঝ আকাশে যুদ্ধ কৌশল এবং উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহারের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই সামনে আসে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের প্রসঙ্গ। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই ফাইটার জেট নিয়ে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে বলে আগে ইঙ্গিত দিয়েছিল ইসলামাবাদ। 4.5 প্রজন্মের এই যুদ্ধ বিমানকে তুলনামূলক কম খরচে শক্তিশালী যুদ্ধ সক্ষমতার একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়। যুদ্ধ বিমানটির মূল নকশা তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন, আর উৎপাদনের বড় অংশ করছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স। বর্তমানে এর প্রায় 58% নির্মাণ কাজ পাকিস্তানেই সম্পন্ন হচ্ছে এবং বাংলাদেশ যদি এর জেট সংগ্রহ করে তাহলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। আর ভারতের উদ্বেগের মূল কারণ এখানেই। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব ধরে রাখতে চেয়েছে নয়াদিল্লি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে সেই অবস্থান চাপে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন মাথাব্যথা হয়ে উঠছে। বাংলাদেশ যদি ইসলামাবাদ ও বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করে তাহলে তা হবে ভারতের উগ্র আধিপত্যবাদের বিরুদ্ধে লাস্ট ওয়ার্নিং।